আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। জয়পুরহাটের চৌমুহনী বাজারে প্রকাশ্যে নিজের পরিহিত মুজিব কোট পুড়িয়ে ফেলে দল থেকে পদত্যাগ করেছেন এক আওয়ামী লীগ নেতা। প্রশ্নটা হলো যে তাকে মুজিব কোট পরতে বলল কে, আর খুলতেই বলল কে, আর পুড়িয়ে ফেলতেই বলল কে? নিজের ইচ্ছাই পড়েন। যখন দল ক্ষমতায় ছিল তখন তিনি 16.5 বছরে কিন্তু এই মুজিব কোড খোলেননি। তিনি দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছে যারা মুজিব কোড পরে না, আর এই আওয়ামী লীগ নেতা মুজিব কোড পরেই ঘুরেছেন। এখন যখন দল ক্ষমতায় ছিল তখন কিন্তু মুজিব কোড তার কাছে একটি মহামূল্যবান বস্তু ছিল। যখন দল ক্ষমতা থেকে ক্ষমতাহীন হয়ে গেল, এখন মুজিব কোড তার কাছে একটি বোঝা হয়ে গেল। মুজিব কোড তার কাছে এখন লজ্জার কারণ হয়ে গেল। তিনি মুজিব কোডের প্রতি নিজের রাগ দুঃখ ক্ষোভ ঝেড়ে তা একদম যে শুধু খুলে ফেলা না, সেটি পুড়িয়ে ফেলে তিনি সমাজকে দেখালেন যে তিনি আওয়ামী লীগের পক্ষে নাই, বা তিনি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে, তিনি মুজিবের বিরুদ্ধে, তিনি মুজিবের আদর্শ ধারণ করেন না, সেটি দেখালেন। এখন প্রশ্নটা হলো যে এই 16.5 বছরে কি তার কখনোই মনে হয় নাই যে এই মুজিব কোড তার আর পড়া উচিত না? অর্থাৎ তিনি আওয়ামী লীগের যখন সুদিন তখন একদম মনের মতো করে সুবিধা ভোগ করে, এখন তার এই যখন দলের দুর্দিন এসেছে তখন তিনি তার ভুল পাল্টে ফেলেছেন। আবার আমরা যদি এই সমন্বয়ক সার্জিস আলমের কথায় যাই, তিনি কিন্তু বলেছিলেন যে এই কেয়ামতের সময় তওবা কবুল হয় না। অর্থাৎ যে এটি কিন্তু জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলেছিল। কিন্তু এখন যেটি আমরা দেখি যে এই কথা আসলে এই কিছু সুবিধাবাদী সকল মানুষের জন্যই প্রযোজ্য হয়ে গেছে। কারণ তারা দলের সুসময়ে সুবিধা নেয়, দুঃসময়ে নিজেদের ভুল পাল্টে ফেলে। তারা এমন সব কর্মকাণ্ড করে যেগুলো দেখলে এই আওয়ামী লীগ বা যেই দলের কর্মী সেই হোক না কেন, সেই দলের কর্মী থাক দূরের কথা, অন্য দলের কর্মীদেরও গায়ে জ্বালা ধরে যায় এবং অসহ্য লাগে। এবং এই এই কর্মকাণ্ড করে নিজেদেরকে যে তারা কি প্রচার করতে চান তাও কিন্তু অনেকে বোঝেন না। এখন এই মুজিব কোড তাকে এই যে আমরা ওই চৌমুহনীর যে একটি ইউনিয়নটির নাম হলো মাহমুদপুর ইউনিয়ন, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি, তার নাম রেজাউল করিম। এই আওয়ামী লীগ নেতা রেজাউল করিম এখন যে তিনি এই মুজিব কোড পুড়িয়ে ফেলেছেন, তাই বলে কি তার তওবা কবুল হয়ে যাবে? তিনি কি অন্য দলে ভিড়ে যেতে পারবেন? নাকি তিনি এই মুজিব আদর্শের বিরোধী কর্মকাণ্ড দেখিয়ে এই আওয়ামী লীগের বাইরা যারা আওয়ামী লীগের মতাদর্শীর বাহিরে যারা রয়েছেন সেই মতাদর্শীদের কাছে প্রিয় ব্যক্তি হবেন? এমনটিই কি তিনি করার জন্য এটি করেছেন, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমরা আসলে সেই বিষয়টিও জানার চেষ্টা করি, কিন্তু তার ওইভাবে তাকে না পাওয়ায় আমরা তার সাথে ওইভাবে যোগাযোগ স্থাপন করতে পারিনি। তবে আমরা যেটুক জেনেছি সেটুক তিনি এখন থেকে নাকি তাবলীগ করবেন এমনটিও শোনা গিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আপনি এই নিজে বড় হবেন, সেটি তো অন্যকে ছোট করে নয়, বা অন্যকে ছোট করে তো আর নিজে বড় হওয়া যায় না, এমন একটি কথা রয়েছে। এখন তিনি এই দলের দুঃসময়ে এই মুজিব কোড পুড়িয়ে কিন্তু তিনি এই নিজেকে বড় একটা কিছু প্রমাণ করতে পারেননি, তিনি উল্টো সমালোচনার শিকার হয়েছেন। তিনি এখন বোঝা গেছে যে সুবিধা মতো মুজিব কোড গায়ে লাগান, আবার সাইনবোর্ড হিসাবে, আবার সুবিধা যখন শেষ হয়ে যায় তখন আবার এই সাইনবোর্ড খুলে ফেলেন। এটি এক ধরনের মানুষের যে চরিত্র, সেটি তার এই আচরণের মাধ্যমে কিন্তু বোঝা গিয়েছে। এখন তিনি এটি কেন করেছেন, বা তার এই কর্মকাণ্ডের জন্য তিনি আসলে আলোচিত হবেন না সমালোচিত হবেন, সেটিও দেখার বিষয়। তবে আমরা যেটুক বুঝি যে তিনি যেটি করেছেন সেটি আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলেই যে মুজিব কোড পড়াতে হবে এমন নয়, সেটি তিনি একটি
ভালো বা শোভনীয় কাজ করেছেন এমনটি কিন্তু সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে না। এবং এই সার্জিস আলমের সেই কথাই কিন্তু আমরা বলতে পারি যে এই কিয়ামতের সময় তওবা কবুল হবে না। সবাই ভালো থাকবেন। নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই প্রত্যাশা রেখে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।